তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি তার একটি সুন্দর বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমতই ক্লাস 8-এর অঙ্ক বইয়ের সূচিপত্র বের করো। দেখো প্রথম দিকে সূচিপত্র দেওয়া আছে। এই পরীক্ষায় অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের অঙ্ক বইয়ের চ্যাপ্টার নাম্বার 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 পর্যন্ত রয়েছে। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস কিন্তু একটু পরিবর্তন হতে পারে। এবার আমরা চলো প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেই। প্রথমতই বের করো, দেখো পেজ নাম্বার 7 নম্বর চ্যাপ্টারে রয়েছে 72 পেজ বের করো। বিপ্রতীপ কোণের ধারণাসমূহ। এক্ষেত্রে তোমাকে সুন্দর করে বিপ্রতীপ কোণের যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো জানতে হবে। এই চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর সলিউশন দেওয়া আছে, অবশ্যই যাও এবং দেখে নাও। দেখো আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। 72 পেজের নিচে থেকে দেখো একটা ধারণা রয়েছে বিপ্রতীপ কোণ কাকে বলে সেই সংজ্ঞাটা। এর পাশাপাশি দেখো পরে আর একটা লাইন পাবে, ইম্পর্টেন্ট একটা লাইন, এগুলো স্টার করে রাখো। পেজ নাম্বার 73-এ এই লাইনটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, স্টার করে রাখো। এবার চলে আসছি পরবর্তীকালে পেজ নাম্বার, দেখো এটা 75 পেজে পাবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বরের উপপাদ্য, মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বরের উপপাদ্য পেজ নাম্বার 75 পেয়ে যাবে। এই যে প্রশ্নটা রয়েছে এটাতে যতগুলো স্টার পারো দিয়ে রাখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো 4 নম্বরের আসবে, অবশ্যই ভালো করে প্রিপারেশন করে রেখো। টোটালটা কিন্তু আমাদের লিখতে হবে। পেজ নাম্বার 76 বের করো। 76-এর উপরের দিকে দেখো প্রয়োগ নাম্বার 2 যেটা রয়েছে সেটা স্টার করো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আমরা চলে আসছি কোষে দেখি 7.1, 77 পেজ, দেখো পেজ নাম্বার 77, কোষে দেখি 7.1 এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমত 2-এর 1 নাম্বার, দেখো 2-এর এ নাম্বার, 2-এর বি নাম্বার। এরপরে চলে আসছি একেবারে 6 নম্বর প্রশ্ন যেটা আছে, 6 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। পরের পেজ চলে আসো, দেখো 200, এরপরে দেখো 78 পেজ, 78 পেজে রয়েছে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। প্রথমত 7 নম্বরটা স্টার করো, এটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এরপরে 10 নম্বর, 11 নম্বর, 13 নম্বর এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে সলিউশন দেওয়া আছে। অবশ্যই দাদার ক্লাসরুমে যাও, প্লেলিস্ট দেখো, এই অঙ্কগুলো করে দেওয়া আছে সব। চ্যাপ্টার 8 সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, এটাও কিন্তু কনসেপচুয়াল একটা চ্যাপ্টার, খুব সুন্দর চ্যাপ্টার। দেখো প্রথমতই আমাদের জানতে হবে ছেদক বা ভেদক কাকে বলে। পেজ নাম্বার 79-তে পেয়ে যাবে, 79-এ পেয়ে যাবে, এইটা স্টার করে রাখো। পেজ নাম্বার 86 বের করো। এখানে আরেকটু ধারণা রয়েছে, খুব সুন্দর একটা সত্যসিদ্ধ আছে 4 নম্বর, এটা জেনে রাখো, পরীক্ষায় আসবে না কিন্তু জেনে রাখা ভালো। পেজ নাম্বার 87, 87-এ দেখো আরেকটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে, এটাও দাগিয়ে রাখো। পেজ নাম্বার 87 অর্থাৎ 87-এ পেয়ে যাবে। পেজ নাম্বার 88 বের করো। 88-এর এই যে অ্যাজাম্পশনটা অর্থাৎ এই ধারণাটা আমাদের লাগবে, অবশ্যই ভালো করে রাখো, দেখে রাখো। এরপরে চলে আসছি, দেখো কোষে দেখি 8, পেজ নাম্বার দেখো 89, 89 পেজে পাবে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রথমতই 3-এর এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এরপরে 6 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 7 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো কিন্তু করে দেওয়া আছে, অবশ্যই দেখো। এরপরে চলে আসছে পেজ নাম্বার 90 পেজের এই প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে, দেখে নাও। দেখো এরপরে 8 নম্বরটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। 10 নম্বর, 11 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আর 12 নম্বর ইম্পর্টেন্ট রয়েছে। পেজ নাম্বার তুমি 90-তে পেয়ে যাবে। চ্যাপ্টার 9 ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক, পেজ নাম্বার 92 অর্থাৎ 92 পেজ বের করো। 92 পেজের উপরের দিকে দেখো এখানে উপপাদ্য নাম্বার 4 ভীষণ ইম্পর্টেন্ট। 92 পেজের উপপাদ্য নাম্বার 4 স্টার করে রাখো। এরপরে পেজ নাম্বার 93 অর্থাৎ 93 বের করো। 93 পেজের উপরের দিকে দেখো একটা উপপাদ্য রয়েছে, উপপাদ্য নাম্বার 6, এই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, স্টার করে রাখো। 94 জিওমেট্রি সংক্রান্ত অঙ্ক, দেখো 94-এ পেয়ে যাবে। এখানকার প্রয়োগ নাম্বার যেটা আছে 1, তারপরে প্রয়োগ নাম্বার 2, তারপরে প্রয়োগ নাম্বার 3, পেজ নাম্বার 94-এ পাবে। এরপরে চলে আসছি 95 অর্থাৎ 95 পেজ। 95 পেজের একেবারে উপর দিকে পাবে, দেখো একটা প্রয়োগ রয়েছে 4 নম্বর প্রয়োগ, ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে প্রিপারেশন করে রেখো। পেজ নাম্বার 96 বের করো। 96 পেজের উপরের দিকে দেখো প্রয়োগ নাম্বার 6, এই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে রেখো। এরপরে 97 পেজ অর্থাৎ কোষে দেখি 9-এর, দেখো পেজ নাম্বার 97-তে পেয়ে যাবে। 97-এর উপরের দিকে দেখো 6 নম্বর একটা প্রশ্ন রয়েছে, এই 6 নম্বরটা ভালো করে প্র্যাকটিস করে রেখো। চ্যাপ্টার 10 ত্রৈরাশিক পদ্ধতি, 100 পেজ, কোষে দেখি 10.1, এখানকার 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর। দেখো তার মধ্যে 3 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 5 নম্বরও মোস্ট ইম্পর্টেন্ট। 7 নম্বর এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে রেখো। দেখো পেজ নাম্বার 100-তে পেয়ে যাবে। কোষে দেখি 10.1-এর 3, 4, 5, 6, 7
পেজ নাম্বার 103 পেজের দেখো কোষে দেখি 10.2 অঙ্ক নাম্বার 3, 4, 5 এগুলো ইম্পর্টেন্ট। তারপরে 7, 8 104 পেজ বের করো, এখানকার 10 নম্বর। তারপরে দেখো নিচের দিকে একটা প্রশ্ন রয়েছে 12 নম্বর, ইম্পর্টেন্ট স্টার করে রাখো। এরপরে চলে আসছি চ্যাপ্টার নাম্বার 11 শতকরার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 107 নম্বর পেজ, 107 পেজের দেখো 3 নম্বর উদাহরণটা ভালো করে প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 110 পেজের দেখো উদাহরণের 7 নম্বর অঙ্কটা স্টার করো। এরপরে চলে আসছি 111 পেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কোষে দেখি 11 প্রথমত 2 নম্বরটা, তারপরে দেখো 3 সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট রয়েছে দেখো এটা 2 নম্বর, তারপরে এই দেখো এই যেটা আছে 4 নম্বর, আর এরপরে দেখো 4 যে প্রশ্নগুলো রয়েছে 4 সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পড়ছে 4 3 নম্বরটা। এরপর চলে আসছে নিচের দিকে দেখো 6 নম্বর প্রশ্ন, ডাবল স্টার করো, ইম্পর্টেন্ট। 112 পেজের একেবারে উপরের দিকে চলে আসো, দেখো 8 নম্বর, 10 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, 11 নম্বর, 12 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট। আর নিচের দিকে দেখো 17 নম্বর একটা অঙ্ক রয়েছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। চ্যাপ্টার 12 মিশ্রণের অঙ্ক, 117 পেজ বের করো, এখানে উদাহরণের 10 নম্বর অঙ্কটা স্টার করে রাখো, ইম্পর্টেন্ট। 118 পেজ বের করো, 118 পেজ দেখো কোষে দেখি 12 মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এখানে 5 আর 6 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 119 পেজে বের করো, 119 পেজের এখানকার 7 নম্বর, 9 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 10 নম্বর, তারপরে 11 নম্বরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এবার হচ্ছে 13 নম্বর অঙ্ক, এটাও স্টার করে রাখো। চ্যাপ্টার নাম্বার 13 বীজগণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। 125 পেজ বের করো, 125 পেজের একেবারে উপরের দিকে দেখো দুটো অঙ্ক রয়েছে নিজে করি 13.1 এখানকার 4 এবং 5 স্টার করে রাখো। 127 পেজ 127 পেজের দেখো 127 পেজের অর্থাৎ কোষে দেখি 13.1 এখানকার 2 1 নম্বর, তারপরে 4 নম্বর, 5 নম্বর, তারপরে দেখো রয়েছে 7 নম্বর, তারপরে দেখো 15 নম্বর, 16 নম্বর এবং তার পাশাপাশি 17 নম্বর অঙ্ক স্টার করে রাখো। পেজ নাম্বার 130 উপরের দিকে একটা দেখো উদাহরণের অঙ্ক রয়েছে, স্টার করে রাখো। উদাহরণের দেখো একটা অঙ্ক রয়েছে। এরপরে কোষে দেখি 13.2 পেজ নাম্বার 131 কোষে দেখি 13.2 এই অঙ্কগুলো উৎপাদকে কিন্তু কমন আমি বলবো না, আমি ক্ষেত্রে বলবো সব অঙ্ক প্র্যাকটিস করে, এই অঙ্কগুলো কিন্তু করে দেওয়া আছে, খুব সুন্দর করে বোঝানো আছে, অবশ্যই দেখে নিও খুব সহজ নিয়মে। এবার উৎপাদকে দেখো 1 যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি বলবো, দেখো 2 নম্বর, তারপরে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, এরপর দেখো 13 নম্বর। এরপরে 2 সবগুলোই করবে, 2 সবগুলোই ইম্পর্টেন্ট, আর 3 ক্ষেত্রেও এই ক্ষেত্রে বলবো সবগুলোই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 14 বীজগণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু, পেজ নাম্বার 136 136 পেজ দেখো অর্থাৎ কোষে দেখি 14 এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 3 ক্ষেত্রে দেখো 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, তারপরে 8 নম্বর, 9 নম্বর, তারপরে দেখো রয়েছে 11 নম্বর এবং 12 নম্বর। এবং 4 ক্ষেত্রে তুমি এই অঙ্কগুলো করে রেখো ভালো করে প্র্যাকটিস, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, তারপরে 11 নম্বর। আর 5 ক্ষেত্রে দেখো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। এই চ্যাপ্টারতে কিন্তু অঙ্ক পরীক্ষায় থাকেই, তাই ভালো করে প্র্যাকটিস করে রেখো। চ্যাপ্টার 15 বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ, পেজ নাম্বার 139 বের করো, 139 পেজের একদম উপরে থেকে দেখো নিচে করি 15.1 এখানকার 3 নম্বর অঙ্ক করে রাখবে। 140 পেজ বের করো, এখানকার নিজে করি দেখো নিচে করি 15.2 1 নম্বরটা করে রাখবে। এরপরে পেজ নাম্বার বের করবে 141 141 পেজের এখানকার অঙ্ক নাম্বার দেখো নিচে করি 15.3 এখানকার 3 নম্বর অঙ্ক। 142 পেজ বের করো, এই চ্যাপ্টার কিন্তু ফুল সলিউশন খুব সহজেই করে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও ভিডিওটা। দেখো 142 পেজের অর্থাৎ এখানে কোষে দেখি 15 1 নাম্বার, তারপর 2 সবগুলো আমি বলবো শর্ট প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্ট। এবার 3 যে অঙ্ক রয়েছে দেখো 3 এই ক্ষেত্রে 2 নম্বর, তারপরে 4 নাম্বার, তারপরে দেখো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং তার পাশাপাশি 12 নম্বর। এই চ্যাপ্টারের ফুল সলিউশন করে দেওয়া আছে খুব সোজা নিয়মে, অবশ্যই দেখো প্রত্যেকটা অঙ্ক খুব সোজা লাগবে, আমি করে দিয়েছি, চাও দেখে নাও। এবার চলে আসছি পরের চ্যাপ্টার, দেখো ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক, চ্যাপ্টার নাম্বার 16।
145 পেজ বের করো। 145 পেজের প্রথমত একটা উপপাদ্য রয়েছে, এই উপপাদ্যটা ভালো করে প্র্যাকটিস করে রেখো। 147-এর আরেকটি ইম্পর্টেন্ট উপপাদ্য রয়েছে, দেখো এখানে উপপাদ্য নাম্বার 8, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 148 পেজ 148 পেজে দেখো প্রয়োগ নাম্বার 1 স্টার করো, তারপরে প্রয়োগ নাম্বার 2, তারপরে পেজ নাম্বার 149 149 পেজের এখানকার উপরের দিকে দেখো পাবে, একদম উপরের দিকে দেখো 4 নাম্বার যেটা রয়েছে প্রয়োগ সেটা। পেজ নাম্বার 150 দেখো চ্যাপ্টার হচ্ছে এটা 16.1, কোষে দেখি 16.1-এর এখানকার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 150 পেজে পেয়ে যাবে। এর পরের পেজ 151 পেজে পাবে, দেখো এখানে আরও কিছু অঙ্ক রয়েছে 12, 16 এবং 17। 153 পেজ বের করো, এই পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে, দেখো উপপাদ্য নাম্বার 9। 155 পেজ বের করো, এখানকার আরেকটা উপপাদ্য রয়েছে, দেখো উপপাদ্য নাম্বার 10, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পেজ নাম্বার 157 157 পেজের দেখো এখানকার 10 নাম্বার একটা প্রয়োগ রয়েছে, স্টার করে রাখো। 158 158 পেজ বের করো, কোষে দেখি 16.2, এই চ্যাপ্টারের একটা প্রশ্ন রয়েছে, দেখো 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ 158 পেজের 10 নম্বর প্রশ্নটা স্টার করে রাখো। তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন মডেল কোশ্চেন সেট খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। প্রত্যেকটা সাবজেক্ট মন দিয়ে পড়াশোনা করো, অঙ্কটা যতবার পারো প্র্যাকটিস করো, এবং অঙ্ক দেখো টোটাল ক্লাস 8-এর টোটাল চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে খুব সহজ নিয়মে। অবশ্যই অঙ্কগুলো দেখো এবং বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করো। তোমার সামনে পরীক্ষা, অবশ্যই পরীক্ষার জন্য আমি বলবো অনেক অনেক ভালো করে একটা প্রিপারেশন নাও, সব থেকে সেরা রেজাল্ট তোমাকে করতে হবে। ওকে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।